তো দেখো মেকআপ করার জন্য সব কিছু সব ওর বের করে নিয়েছে, আমাকে নাকি সাজাবে। এই যে শাড়ি, এগুলো সব জুয়েলারি, আর এদিকে সব মেকআপ আইটেমসগুলো এক এক করে বের করেছে। জানি না কি সাজাবে আমাকে, ভূত। দেখা যাক কি সাজায়। আর এদিকে দেখো শ্যাঙ্কু ঘুমিয়ে আছে। ও না ঘুমালে এসব করা যাবে না, একদম হুলস্থুল করে মারবে। তাই এখনও ঘুমাচ্ছে, আর এখন আমরা এইসব নিয়ে বসেছি। তো দেখা যাক কি সাজাবে আমাকে, দেখতে থাকো। এরাম সিসি ক্রিম তো নাই। এইগুলি কি ছোট ছোট? সে তোমার জানতে লাগবে না। এই ব্রাশই আমার কিনতে লাগবে, আমার একটাও ব্রাশ নেই। একটা যদি এক্সট্রা থাকে আমরা দিয়ে দেবো। এতগুলা ব্রাশ, একটা তো আমরা দেওয়া যাবে না। না, এগুলো সবকিছুর মানে একটা জিনিস দিয়া করি। আমি একটা দিয়ে সব করে নেব। একটা ব্রাশের দরকার হবে, প্লিজ 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 প্লিজ। এই পিঙ্ক কালার না, একটা ব্ল্যাক ব্ল্যাক কালারের ব্রাশ দেখছিলাম না তোমার? হ্যাঁ, ওখান থেকে একটা দিয়ে দাও। একটা দিয়ে দিলে আমি পুরো কাম তামাম করে দিব। প্লিজ একটা দিয়ে দিলে আমার হয়ে যাবে। আমি সব ওই একটা দিয়ে আই শ্যাডো দিয়ে দেবো, ফাউন্ডেশন দিয়ে দেবো, সব আমি এগুলা দিয়েই করি। এইগুলা দিয়ে আমি শ্যাডো, আই শ্যাডো দিই। দেখি কালা ব্রাশগুলো। বাবা, এমনি ম্যাক্সি পরে সাজানো যায় না? হ্যাঁ, হাই, আমার ইচ্ছা নাই এখন শাড়ি পরার। বাবারে, ইস লেন্স লাগাইতে আমার চোখ। হ্যাঁ, ল্যাশ তো পুরো। अपना सा लागे। আরেকটা কই, আরেকটা কটন বেনারসি। মার শাড়িটা না? হ্যাঁ, এই শাড়িটা পরার ইচ্ছা ছিল, কিন্তু এই সুযোগে এটা মার শাড়ি তো। ও আচ্ছা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি অধিকারী ব্লগ। তো দেখো আমি শাড়ি, তোমরা ভাবছো তো হয়তো আমি শাড়ি আর ব্লাউজ নিয়ে কেন বসে গেছি। আমাকে এখন সাজাবে হচ্ছে সুস্মিতা দে। তো আমাকে এই যে দেখো সব মেকআপ আইটেমস নিয়ে বসে গেছে, জুয়েলারি, ওইদিকে মেকআপ সব নিয়ে বসে গেছে। এখন উনি বায়না করছেন যে আমাকে নাকি উনি মেকআপ, ব্রাইডাল মেকআপ করবে। তো জানি না, জোর জবরদস্তি, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠালো। এদিকে শ্যাঙ্কু দেখো, শ্যাঙ্কু ঘুমিয়ে যাচ্ছে, আমাকে জোর জবরদস্তি ঘুম থেকে টেনে 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 উঠালো, এই শাড়ি বার করে দিল পরার জন্য। তো কি আর করব বলো, চলো দেখো উনি কি মেকআপ করছি, দেখাচ্ছি তোমাদের। আসছি শাড়িটা পরে। এই দেখো শাড়ি পরে, বেনারসি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তো আমার শাড়ি পরা কমপ্লিট, এখন মেকআপ চলবে আমার মুখে। কি সব মাখামাখি করবে আমি কিছু জানি না। তো দেখো, দেখতে থাকো তোমরা, আমাকে কি সাজাবে জানি না, কিচ্ছুই জানি না। ফার্স্ট টাইম ওর কাছে আমি মেকআপ করছি। তো চলো তোমরাও দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তো প্রথমে আমি মুখটা একদম ধুয়ে ভালো করে ক্লেনজিং করে নিয়েছি পুরো মুখটা। এখন এক এক করে শুরু হবে।
কারেক্টার। তো এটা হচ্ছে কারেক্টার দিয়ে ওই মুখের নাকি হাইট করা দাগ হাট করা। হ্যাঁ দাগ দুগ এগুলো কালা ধব্বা ধুব্বা যত আমার মুখে দাগ আছে সেই দাগগুলোকে হাইড করবে কারেক্টার। কপি তো বেস দিয়ে এখন রেডি। এই দেখো পুরো ফেসে লাগিয়ে দিয়েছে। চলো দাও না একটা কিস। এখন এটাকে সেট করবে পাউডার দিয়ে। চলো একটু ভিডিওস দেখে দেখে আমিও জানি একটু ভিডিওস দেখে দেখে আমিও একটু মেকআপের আইডিয়া আছে কখন কি ইউজ করে কখন কি দেয়, কিন্তু সব মেকআপ এত প্রফেশনাল না, নিজে নিজে করি যেটুকু। এই যে পাউডার দিয়ে এখন এটাকে বেসটাকে সেট করবে। তো পাউডার দিয়ে পুরো মুখটা আমার সেট করে নিয়েছে। এই দেখো দেখতেই পাচ্ছো কতটা ডিফারেন্স এখন লাগছে দেখতে। এখন চলবে আই মেকআপ। আইব্রো বেশি লিপস্টিক দিবেন না। এই হচ্ছে আমার এই আইব্রো আর এই আইব্রোর মধ্যে কত ডিফারেন্স। এটাতে এইটা করলাম। হ্যাঁ আইব্রোর এই যে এগুলো এই যে এটা দেওয়া হয়েছে এখন এটা। তো এই দেখো আমার আইব্রোজ অলরেডি ডান। এটাকে একটু সেট করবে। এরকম করে এটা এখন করতে হবে না, এরকমই করে আমি দেখি ভিডিওতে। এইটা এখন করবা না, ঝাড়বা না, চোখানিটা কইরা নি তারপরে ঝাড়ুম, তার উপরে দাগটা যাবো গা। লাইক দিস লাইক দিস লাইক দিস। এখন সরাই দিছে, আবার ওটা সরাইতেই লাগবে। কি সরাইলাম? ওখানে যে এগুলো তুমি এগুলো করবো না, তারপরে একবারে সরাই দিবে। আমি মেকআপের এত জিনিসের নাম ফাম জানি না বাবা, আর এত জিনিস আমার নাইও। হ্যাঁ ওর আছে, ও এখন আমাকে সাজাতে বসেছে, কি সাজায় দেখি, দেখা যাক। কিন্তু আমার সাজার খুব শখ দেখেই বসেছি সাজার জন্য। এবার আই মেকআপ হচ্ছে। তো আই মেকআপে আগে দেখাও কোন কালার। হ্যাঁ তো এই শেডটা নিল, আর এবার আই মেকআপটা কেমন হয় দেখি। তো এই দেখো একটা চোখ একটু করা, মানে কমপ্লিট হয়নি, তাই আমি অল্প দেখিয়ে দিলাম তোমাদের। এই যে এইটুকু হলো, বাকি আরও বাকি আছে, এটা তো পুরোই বাকি আছে। তো দেখতে থাকো। তো দেখো এবার এই কালারটার উপরে আবার গোল্ডেন আইশ্যাডোর ওই শেডটা দেখি, এই শেডটা গোল্ডেন শেডটা দেওয়া হচ্ছে। এই যে এই গোল্ডেন শেডটা এইটার উপরে দেওয়া হচ্ছে। কমপ্লিট হয়নি, তারপরে দেখাচ্ছি।
দেখো আমার আইল্যাশেস লাগানো কমপ্লিট। আচ্ছা বলো তো, তুমি নিজে বলো তো কিরকম লাগতেছে? সুন্দরী, এতটুকু করতে তো ভালোই লাগছে না? দেখো তোমরাই দেখে বলো কেমন লাগছে, কেমন সাজিয়েছে ও। আমার তো বেশ ভালোই লাগছে। এখনো কমপ্লিট হয়নি। আমি এখনো কমপ্লিট হয়নি। আর আমি কোনোদিন আগে এইসব মেকআপ দিয়ে কোনোদিনও এইসব করিনি, মানে সাজগোজ এসব কোনোদিন করিনি। যা সিম্পল কাজল লিপস্টিক যা আছে আমি সেগুলো দিয়েই সাজি। তো এই প্রথম আমি মেকআপ করছি ওর কাছে। তো এইটুকু অবধি আমার ভালোই লাগছে, জানি না তারপর আস্তে আস্তে, এখনো কমপ্লিট হয়নি, তোমাদের দেখাবো সব কিছু, পুরোটা করে আসি তারপর। তো এখন চুলের কারুকার্য হবে, চুল নিয়ে খেলা হবে, চুল কিভাবে বাঁধবে সেটাও দেখো। আগে চুলটা আশ্রিয়ে নিই, তারপর এখানে সব ওর স্ট্রেটনারগুলো আর কার্লের যা মেশিন আছে এগুলো সব এখানে চার্জ দেওয়া, কি হ্যাঁ গরম করার জন্য রেখেছে, হিট করার জন্য রেখেছে। আমি এসব জানি না বাবা, আমার এসব ইয়েও নাই, নিয়েও, আর এসব আমি করিও না। আপনার স্ট্রেট রাখো। কি এখন কার্ল করতেছি, স্ট্রেট রাখো। কার্ল না ক্রিম্পিং? ক্রিম্পিং। হ্যাঁ ক্রিম্পিং করা হচ্ছে। এই দেখো ভালোই সাজায়, কিন্তু আমি জানতাম না সুস্মিতা এত ভালো সাজায়। যাদের যাদের সাজার দরকার প্লিজ কন্ট্যাক্ট সুস্মিতা দে, প্লিজ কন্ট্যাক্ট সুস্মিতা দে। আর যারা বাড়ির কাছে থাকো তারা প্লিজ ভিডিওটা, আমার ব্লগটা দেখে তারা তো জেনেই গেছো ও কত সুন্দর সাজায়। সাজাই না আমি জাস্ট ইউটিউব দেখে ওই নিজে ইউজ করি। তাই সেই তো, আমরা তো সেটাও পারবো না ইউটিউব দেখে। তাই ওই দিদিকে বললাম আসো, এই দেখো তোমাকেও সাজিয়ে দিই। ওয়াও, এগুলো তো মা দুর্গার মতো একদম চুল। তো হয়ে নিক, তারপর দেখাচ্ছি তোমাদের ফাইনালি কেমন, ফাইনাল লুকটা কেমন চুলটা হবে। দেখো এই দিকটা আর এই দিকটা পুরো করা হয়ে গেছে, এখন চুলটা বাঁধবে। সবকিছুই আছে ওর কাছে, তার জন্য পারছে এত কিছু করে আমাকে সাজাতে, আমার তো কিছুই নেই। এই নাতনি আমারও আছে একটা, ওই আমাকে সুস্মিতাই আমাকে গিফট দিয়েছিল। এই নাতনিটা এবার আমি পুজোয় পড়েছিলাম, এটা মারাঠি নাতনি, খুব ভালো লাগে। এবার পুজোয় আমি পড়েছিলাম। তো এই দেখো এটা ওর, এগুলো নাতনি পড়তে আমার খুব ভালো লাগে, মারাঠি নাতনি। আমি কার্ল করবো না, তার কারণ পিছনটা ফোটা হচ্ছে। সারা দুপুর না ঘুমিয়ে এই অবস্থা, কয়টা জন্য বাজে, 5টা বেজে গেছে সেই দুপুর থেকে। আমি ঘুমিয়ে গেছিলাম, আমাকে টেনে টেনে এগুলো সাজানোর জন্য উঠে,
যেদিন থেকে এসেছি সেদিন থেকেই বলছিল সাজাবো সাজাবো সাজাবো, বাট সময় হচ্ছিল না। যে খারাপ লাগবে এগুলো করার পর না, এই সব জিনিস এক এক করে খুলে রাখা, তারপর মুখ ধোয়া, মানে এইটুকু জিনিসের জন্য, মানে একটা শখ আর কি, শখের জন্য সাজা, তারপর এগুলো সব ধুয়ে ফেলা। এই খোপাটাও মারে হিসেবে এসেছিল না বিয়ে বাড়িতে। হাতটা বেনি বেনি করে দেবো। খোপা মানে এই বানটা। দেখো ঘরে যদি এরকম একজন থাকে তো কি সুবিধা বলো, বিয়ে বাড়ি যাও সুন্দর করে সাজুগুজু করে, পুজো পালি যেটাই হোক এরকমভাবে সাজিয়ে দেওয়ার একটা মানুষ থাকলে মন্দ না কিন্তু ব্যাপারটা। দেখো আমরা তো সাজতেই পারি না, যা একটু করি, চুলের তো স্টাইলই জানি না, মানে যা খুশি একটা কিছু মানে কোনো রকম করে বেরিয়ে পড়ি। কেমন হচ্ছে বলবে একটু তোমরা কমেন্ট করে, ওর মেকআপটা কেমন হচ্ছে বা আমাকেই কেমন লাগছে জানি না। আমার তো ভালো লাগছে, আমার নিজেকে আমার ভালো লাগছে, কিন্তু তোমাদের কেমন লাগছে সেটাও একটু প্লিজ কমেন্টে জানিও। কি বাজে লাগছে না কি লাগছে জানি না। এত রং না। ঠিক আছে, তো এই দেখো ফাইনালি লুক কমপ্লিট। এই হচ্ছে এই গয়না গাটি সব ওর কেমন লাগছে দেখো, সব কিছু পরে নিয়েছি, এখন আমার লুকটা কমপ্লিট পুরো। কেমন লাগছে দেখো। কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে দেখতে, আর ওই বা সুস্মিতাই বা আমাকে কেমন সাজিয়েছে। তো চলো পরে আবার আসছি, তো দেখাচ্ছি তোমাদের আর কি কি। তো সেজে গুজে দেখো ছাদে চলে এসেছি, ছাদে এসেছি মানে কেউ দেখলে আমার লজ্জাই লাগে, চারিদিকে দেখো কেউ দেয় না। হ্যাঁ, ছাদে এসেছি মানে এখন এত কষ্ট করে সাজা হয়েছে, এই কয়েকটা পিকচার ক্লিক করব আর রিলস করব, শর্টস ভিডিও বানাবো, তাই জন্য ছাদে এসেছি। ছাদে আমি আগেও শর্ট ভিডিও বানাবো বলে ভেবেছিলাম, কিন্তু এখন আসার পর থেকে একদিনও বানানো হয়নি, তাই এই সুযোগে কয়েকটা রিলস বানিয়ে নেব এখানে আর পিকচার ক্লিক করে নেব। তো তোমাদের যদি এই ব্লগটা, আমার মেকআপের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর দেখো কেমন লাগছে আমাকে দেখতে। এই আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর আমার শর্টসগুলো অবশ্যই চেক করবে ইউটিউবে গিয়ে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে নতুন দিনে। বাই বাই।